পৃথ্বীতত্ত্বের রাশিতে 20 জুন 2026 মঙ্গলের প্রবেশ, তারপরে একে একে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র অতিক্রম করে মঙ্গল মিথুনে প্রবেশ করবে 2রা আগস্ট। এর মধ্যে 4 জুলাই মঙ্গল প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে এবং তারপরে জুলাই মাসের 22 তারিখ মঙ্গল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। এই যে নাক্ষত্রিক পরিবর্তন, এটা কিন্তু আমাদের জীবনে অনেকটাই পরিবর্তন এনে দেবে। খেয়াল রাখতে হবে, মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড, নেগেটিভলি এক্সাইটেড। তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের 8 নম্বর ঘরে এই মঙ্গলের অবস্থান, এটা কিন্তু বেশ বিপজ্জনক। অষ্টম ভাবে মঙ্গল সে যখন মৃগশীর্ষা নক্ষত্রে আসবে, তখন কিন্তু আপনার ভাগ্য উন্নতির সুযোগ সৃষ্টি হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এই সময় ইনভেস্ট করতে হবে এবং সেখানে কিন্তু বড় লাভের সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখতে হবে, এই সময় মঙ্গল তার দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় ভাবে পড়েছে। সরাসরি কথা বলুন, প্রপোজ করুন আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে। পুরনো হারিয়ে যাওয়া প্রেম, হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া কোনো সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছেন, কথা বলুন সরাসরি মানুষটার সাথে। অষ্টম ভাবে দ্বিতীয় পতি, সপ্তম পতি, তুলা লগ্নের প্রবল মারক গ্রহ মঙ্গল অবস্থান করে রয়েছেন। তাই এই সময়কে যদি আপনি শুভ সময় ভেবে ভুল করেন, তার দায় আপনাকেই নিতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মঙ্গলের সঞ্চার। মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে। পৃথ্বীতত্ত্বের রাশিতে 20 জুন 2026 মঙ্গলের প্রবেশ, তারপরে একে একে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র অতিক্রম করে মঙ্গল মিথুনে প্রবেশ করবে 2রা আগস্ট। এর মধ্যে 4 জুলাই মঙ্গল প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে এবং তারপরে জুলাই মাসের 22 তারিখ মঙ্গল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। এই যে নাক্ষত্রিক পরিবর্তন, এটা কিন্তু আমাদের জীবনে অনেকটাই পরিবর্তন এনে দেবে। খেয়াল রাখতে হবে, মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড, নেগেটিভলি এক্সাইটেড। তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের 8 নম্বর ঘরে এই মঙ্গলের অবস্থান, এটা কিন্তু বেশ বিপজ্জনক। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে অর্থাগমের সংযোগ এটা রয়েছে তুলার ক্ষেত্রে। ঋণ প্রাপ্তি হতে পারে। ইনফ্যাক্ট যখন মঙ্গল রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন, সেই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের কর্মপ্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু রয়েছে। কারণ অষ্টম ভাব হলো দশম ভাবের একাদশ ভাব, আর এই অষ্টম ভাবে যখন অ্যাক্টিভ প্ল্যানেট মঙ্গল অবস্থান করবে, সে রোহিণী নক্ষত্রে, দশম পতির নক্ষত্রে অবস্থান করবে। সেই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য পেশার ক্ষেত্রে উন্নতি তো রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে, যদি ঋণের টাকা, ধারের টাকা ইনভেস্ট করেন এই সমস্ত ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। সমস্যা আসবে বিভিন্ন দিক থেকে। অষ্টম ভাবে মঙ্গল সে যখন মৃগশীর্ষা নক্ষত্রে আসবে, তখন কিন্তু আপনার ভাগ্য উন্নতির সুযোগ সৃষ্টি হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এই সময় ইনভেস্ট করতে হবে এবং সেখানে কিন্তু বড় লাভের সম্ভাবনা রয়েছে। আর ঠিক এই সময় আমাদের চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই চটপট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করবার পরে বেল আইকনটি প্রেস করতে হবে, তাহলেই কিন্তু প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আসবে আর আমরা পাবো ইন্সপিরেশন। কারণ প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওটির জন্য। সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষজন এই সময় ইনভেস্ট করতে পারেন, কিন্তু ধারের টাকা, লোনের টাকা নয়। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। পার্টনারশিপের জন্য সময় কিন্তু ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে পার্টনারের বয়স যেন আপনার থেকে বেশি হয়। বৈদেশিক যোগাযোগ বাড়বে, শুরু করুন এই সময় ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আপনার জন্য অত্যন্ত পজিটিভ। ট্রেড লাইসেন্স তৈরি করুন, নেবে পড়ুন এবার মার্কেটে।
ভাগ্যের পরিবর্তন ঘটাবার ক্ষমতা রয়েছে আপনার কাছে এবং এই সময় অলৌকিক কিছু ঘটতে পারে আপনার সঙ্গে, কারণ অষ্টম ভাব ভীষণভাবে এক্সাইটেড। ষষ্ঠে শনি, তার দৃষ্টি অষ্টম ভাবের উপর। তুলা রাশি প্রভাবিত যে কোনো ক্ষেত্র সেটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার উন্নতির সুযোগ তীব্রভাবে আসছে। হঠাৎ করেই কোনো বড় কাজে সংযুক্ত হতে পারেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির বিষয়ে বিশেষ উন্নতির সুযোগ আসতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে ক্রিয়েটিভিটি। খেয়াল রাখতে হবে বিষয়টি 6th হাউসে শনিদেব এবং আপনার 8th হাউসে মঙ্গল। সময়টা টাফ, কিন্তু এই টাফ সময় আপনাকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করবে যেখানে আপনি সিদ্ধান্ত নেবেন, বাধ্য হয়ে হলেও সিদ্ধান্ত নেবেন এবং এর ফলে খুলবে নতুন দরজা, উন্নতি, ডেভেলপমেন্ট। কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো একটা ওয়ে আউট আপনি বার করতে পারবেন, গবেষণা করতে পারবেন, রিসার্চ করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে। সেটা খুব সাধারণ বিষয় হলেও সেই বিষয়টিকে পারফর্ম করবার কোয়ালিটি, এবিলিটি, এইটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেমিকা এই সময় আপনার জীবনে ফিরে আসতে পারেন। স্টক মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে। খেয়াল রাখতে হবে এই সময় যদি আপনার কোনো পরীক্ষা থাকে, হতে পারে কম্পিটিটিভ এক্সাম, হতে পারে সাধারণ কোনো এক্সামিনেশন, যাই পড়ুক না কেন, মঙ্গল যখন রোহিণী নক্ষত্রে, আপনি সেই পরীক্ষা উতরাতে পারবেন। অর্থাৎ 4 জুলাই থেকে 22 জুলাই আপনার সাকসেস রেট সবচেয়ে বেশি। জীবনে উন্নতি আসবেই, গ্রোথ রেট বাড়বেই, উন্নতির পথ পরিষ্কার হবেই। এই সময় আপনার জন্য পজিটিভ। যে কোনো কম্পিটিশন, যে কোনো লড়াই হতে পারে, আপনি একজন কুংফু এক্সপার্ট, আপনার ফাইট রয়েছে, সেখানেও কিন্তু আপনি জয়লাভ করবেন, সেখানেও কিন্তু আপনি লড়াইতে জিততে পারবেন। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি একজন ক্যারিয়ার ওরিয়েন্টেড স্টাডি করছেন এমন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে উন্নতি আসবেই, তাহলে আপনার জীবনে গ্রোথ এই সময় আসবেই। হতেই পারে আপনি চাইছেন বিদেশ যাত্রা করতে, এটাই আদর্শ সময়, ব্যবস্থা করুন বিদেশ যাত্রার। খেয়াল রাখতে হবে এই সময় মঙ্গল, তার দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় ভাবে পড়েছে। সরাসরি কথা বলুন, প্রপোজ করুন আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে। পুরনো হারিয়ে যাওয়া প্রেম, হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া কোনো সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছেন, কথা বলুন সরাসরি মানুষটার সাথে। পারিবারিক অশান্তি, অস্থিরতা থেকে বেরিয়ে আসতে চাইছেন, এটাই সময়। বাড়ির বাস্তু সংস্কার আপনি কিন্তু করতে পারেন। বাড়িতে বসে ট্রেডিং করছেন কিন্তু কিছুতেই প্রফিট হচ্ছে না, খেয়াল রাখতে হবে এটা কিন্তু বাস্তুর সমস্যা। ট্রেডিং করবার ডিরেকশন সেটা সিলেক্ট করুন। কোন দিকে বসে ট্রেড করবেন, কি ধরনের ট্রেডের সময় কোন দিককে ব্যবহার করবেন, দিনের কোন সময় কোন দিক আপনার জন্য পজিটিভ, এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তখনই কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন। তুলা রাশি, তুলা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন এই সময় মঙ্গল বৃষ রাশিতে, বিপদের সম্ভাবনা রয়েছে। হঠাৎ উন্নতি, তার সম্ভাবনা রয়েছে। হঠাৎ পরিবর্তন, তার সুযোগ রয়েছে। যে পরিবর্তন আসবে হতেই পারে পজিটিভ, কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে কিছু মূল্য দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। মঙ্গল অষ্টমে, যে যাই বলুন, আমি কোনোভাবে বলবো না যে এই যোগ আপনার জন্য সম্পূর্ণ পজিটিভ। কিছু পজিটিভিটি তো হবেই, কিন্তু তার সঙ্গে নেগেটিভিটির ছোঁয়া এটা থাকবে। সাবধান আপনাকে হতে হবে। আপনি যদি কোনো প্রোগ্রাম বা কোনো ইউটিউব বা কোনো ফেসবুকের তথ্য শুনে বিভ্রান্ত হন, তার দায় আপনাকে নিতে হবে। অষ্টম ভাবে দ্বিতীয় পতি, সপ্তম পতি, তুলা লগ্নের প্রবল মারক গ্রহ মঙ্গল অবস্থান করে রয়েছেন। তাই এই সময়কে যদি আপনি শুভ সময় ভেবে ভুল করেন, তার দায় আপনাকেই নিতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তবে তার আগে বলি, এখন কিন্তু সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারবেন দুর্গাপুর, আগরতলা এবং জামশেদপুরেও। প্রত্যেক মাসে আমরা উপস্থিত থাকছি আপনার শহর দুর্গাপুরে, অথবা আপনার শহর আগরতলায়, কিংবা আপনার শহর জামশেদপুরে। সরাসরি কথা বলার জন্য, সরাসরি দেখা করার জন্য ফোন করুন আজই। খুব শিগগিরই আমাদের নতুন চেম্বার হতে চলেছে মেদিনীপুরে, শিলিগুড়িতে এবং মুর্শিদাবাদের বহরমপুরেও। এর মধ্যে আগামী 25 জুন আমি থাকছি দুর্গাপুরে আপনাদের সঙ্গে। যাই হোক, চলে আসবো আমরা তারাদের কথায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা।
চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে মঙ্গলের সঞ্চার পড়াশোনার ক্ষেত্রে বেশ পজিটিভ। সপ্তমপতির অষ্টমে অবস্থান এটা যে খুব ভালো তা কিন্তু নয়। তবুও যারা গবেষণাধর্মী শিক্ষায় যুক্ত, যারা পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা পেশা ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটা স্টেবল ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো। মানসিকতার ক্ষেত্রে অল্প বিস্তর পরিবর্তন সৃষ্টি হতে পারে, ফিরে আসতে পারে পুরনো সম্পর্ক। তবে চিত্রা নক্ষত্রের মানুষরা চাকরি পাবেন এ বিষয়ে কিন্তু নিশ্চিন্তে বলা যায়। চিত্রা নক্ষত্রের মানুষরা এই সময় নিজের বাড়ির বাস্তু সংস্কার এটা করতে পারেন। ব্যাংকিং, ফিনান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়ি পাল্টাতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। বাড়িতে কাজের লোক তাকে নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, এবং যারা আপনার সন্তানের যত্নার্থী করেন, যারা আয়া রয়েছেন, তাদেরকে নিয়েও বা তাদের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, এবং এর কারণে আপনার কর্মজীবনে বাধা আসতে পারে। বৃষ রাশিতে মঙ্গলের সঞ্চার স্বাতি নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেবে। মানুষকে ভালোবেসে অল্প বিস্তর ঠকতে পারেন স্বাতি নক্ষত্রের মানুষরা। আপনার ভালোবাসার প্রতিদান পাচ্ছেন না, এমন একটা সম্পর্কে জড়িয়েছেন যেটি প্রকৃতপক্ষে ত্রিকোণ সম্পর্ক, কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেননি। আপনার প্রেমিকা অন্য কোনো মানুষের সঙ্গে যুক্ত, অথবা আপনার প্রেমিকের সঙ্গে অন্য কোনো মানুষের সম্পর্ক রয়েছে। এই ঘটনা আপনাকে ডিস্টার্ব করতে পারে। এই অবস্থায় মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। মনের মধ্যে সংশয়, সন্দেহ দানা বেঁধে উঠবার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে দু চার কথা হচ্ছে, আপনার পেছনে মানুষজন বেশ কিছু কথাবার্তা বলছে, এই ঘটনা কিন্তু সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। লটারির টিকিট কাটার জন্য এই সময় কিন্তু আদর্শ, কারণ দশমের একাদশে মঙ্গল, আর তার দৃষ্টি সরাসরি দ্বিতীয় ভাবের উপর। তাই যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা সাকসেসফুল হবেন, এই বিষয়ে কোনো সংশয়, কোনো সন্দেহ কিছু নেই। স্বাতি নক্ষত্রের গৃহবধূদের ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু একটা ক্লাউড কিচেন খোলার চিন্তা ভাবনা করতে পারেন। নতুন ব্যবসা করা যেতে পারে, এবং ব্যবসা যদি আগুন অথবা লিকার সম্পর্কিত হয়, অ্যালকোহল ওরিয়েন্টেড হয়, বা পেট্রোল জ্বালানি ওরিয়েন্টেড হয়, সেই ব্যবসায় কিন্তু প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় স্বাতি নক্ষত্রের মানুষদের একটু বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আগ্রহ এবং যোগাযোগ সেটা সৃষ্টি হতে পারে। কাউকে ভালো লাগে, কাউকে ভালোবাসেন, তার সঙ্গে হঠাৎ করে সম্পর্ক তৈরি হলো, হঠাৎ করে তার সঙ্গে তীব্র অ্যাটাচমেন্ট তৈরি হতে দেখতে পাওয়া গেল, এটা হতে পারে। বয়স যদি মোটামুটি 60-এর কোঠায় হয়, তাহলে কিন্তু শরীরটা খুব ভালোভাবে চেক করাতে হবে। এই সময় হঠাৎ করে প্যানিক অ্যাটাকের শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। মাথা গরম কোনোভাবেই করা যাবে না। তার সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত অবস্থা, কিছু হ্যালুসিনেশন কিংবা কোনো অদ্ভুত অনুভূতি, অলৌকিক অনুভূতি সেটা আপনার সঙ্গে হতে পারে। এই সময় স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। যেহেতু অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করে রয়েছেন এবং তার উপরে শনির দৃষ্টি, তাই জ্যোতিষ এবং তন্ত্র শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। হাতে টাকা পয়সা আসবে, তাই এই সময় কিন্তু জ্যোতিষ শিক্ষা শুরু করা যেতে পারে। আর যদি জ্যোতিষ শিখতে চান, অথেন্টিক অ্যাস্ট্রোলজি যদি আপনি শিখতে চান, সরাসরি যোগাযোগ করুন ঋষিবারের সাথে। পারফেক্ট সিস্টেমেটিক সিলেবাস, প্রপার স্টাডি মেটেরিয়াল, প্রপার ফ্যাকাল্টি, সিস্টেমেটিক এডুকেশন সিস্টেম, সমস্ত কিছুর সমন্বয়ে আপনি হয়ে উঠবেন সেরা জ্যোতিষী। যতটুকু জানি পুরোটাই শেখাবো। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কার্পণ্য নয়, কোনো রকম অবহেলা নয়। তাই জ্যোতিষ যদি আপনার ভালোবাসার বিষয় হয়, গন্তব্য একটাই, বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী। ঋষিবাণী এবং ঋষিবাণী, কারণ বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, শাস্ত্র যেখানে কথা বলে। অনলাইন হোক বা অফলাইন কিংবা প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেন, এবং জ্যোতিষ আপনাকে শেখাবো আমরা। পরবর্তী নক্ষত্র বিশাখা। শিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর উন্নতি দেখতে পাওয়া যাবে, কিন্তু আপনার চিন্তা, মানবিকতা বোধ, মনের চেতনা
সেখানে কিন্তু বড় পরিবর্তন দেখতে পাওয়া যায়। জিম, যোগা ইত্যাদি জয়েন করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে শরীর চর্চা করতে গিয়ে শরীর যেন আঘাতপ্রাপ্ত না হয়। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভীষণ ভালো। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। নতুন চাকরি প্রাপ্তি, ইন্টারভিউ ইত্যাদি ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। হাতের ঘড়িটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমে অল্প বিস্তর ব্যর্থতা আসতে পারে। বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে মঙ্গলের বৃষ রাশিতে সঞ্চার ভীষণ পজিটিভ। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ধাপে ধাপে উন্নতি এটা আপনাকে করতে হবে। তুলা রাশি, তুলা লগ্ন, প্রতিকার হিসেবে ধারণ করুন 7 মুখের রুদ্রাক্ষ। তার সঙ্গে অবশ্যই পাঠ করতে হবে শনিদেবের স্তোত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আতপ চাল এবং তিল পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করার ব্যবস্থা করতে হবে। বাড়িতে কোন রকম নেগেটিভ বাস্তু এলিমেন্ট থাকলে তাদেরকে দ্রুত দূরে সরাবার ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা ভালো থাকবেন। জীবনের অশান্তি অস্থিরতাগুলি কাটতে দেখতে পাওয়া যাবে। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন আপনি। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠবে আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।